So আমি কিছুমান তোমাক শিকোৱা হৈছিল আৰু কিছুমান স্কুলত শিকোৱা হৈছিল আৰু কিছুমানত নোট দিয়া হৈছিল। আমি নৱম শ্ৰেণীৰে বস্তু এটা শিকিছিলো। তোমাৰ এইটো মনত আছে নে ক'বা আৰু মই এইকাৰণে জাষ্ট অলপমান এটা বস্তু দেখাই দিম, জাষ্ট মনত ৰাখা তুমি শুন যে বস্তু এটা আমি সংকেত কেনেকৈ লিখো, সংকেত কেনেকৈ লিখো এইটো কথা তুমি আগতে অলপমান জানি ল'বা জাষ্ট। আমাৰ কেইটামান আমাৰ ইউজ হ'ব সংকেত। সংকেত কেনেকৈ লিখে চাও। সংকেত জনাৰ আগতে প্ৰত্যেকটা বস্তুৰ কি জানিব লাগিব, ৰাসায়নিক কি জানিব লাগিব, সংকেতটো জানিব লাগিব। গতিকে চাও এতিয়া ধৰা তোমাক দিছি কি সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড ইয়াৰ সংকেতটো তুমি কেনেকৈ লিখবা চাবা। সোডিয়ামটো জানো কি Na, Na এর পারমাণবিক সংখ্যা কিমান 281, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হল 287। গতিকে আমি পারমাণবিক সংখ্যাটো চাই কি ক'ব পাৰো, তাৰ যোজ্যতা কিমান ক'ব পাৰো। যোজ্যতা কোনটো হ'ব, যোজ্যতা কি হ'ব, ইয়াৰ যোজ্যতা কি হ'ব 1, ই এটা ইলেক্ট্ৰন দিব পাৰে। ইয়াৰ যোজ্যতা কি হ'ব, ই এটা ইলেক্ট্ৰন ল'ব পাৰে, একে হ'ব। আমি এটো ক্লাস আমি আগতে পাইছিলো। কেনেন চাও, ই এটা ইলেক্ট্ৰন দি কি কৰিব পাৰে 28, এটা হল কি 28 টো এটা কি সুস্থিৰ সজ্জা। হেনেকে তোমাৰ 287 দিয়া আছে, ই এটা ইলেক্ট্ৰন যদি লয় 288 হ'ব, এটো এটা সুস্থিৰ সজ্জা। এনহেন বিলাকৰ সুস্থিৰ সজ্জা, মৌলবিলাকে হলে সুস্থিৰ সজ্জা হ'ব বিচাৰে। সুস্থিৰ সজ্জা আপতে যেইটা ইলেক্ট্ৰন লাগে সেইটাই হৈছে আমাৰ কি, যেইটা ইলেক্ট্ৰন লাগে বা যেইটা ইলেক্ট্ৰন দিব পাৰে সেইটো হৈছে যোজ্যতা। পেছা বুজি ধৰা হেনেকে তোমাৰ আৰু এটা ধৰা মেগনেছিয়াম, মেগনেছিয়ামৰ যোজ্যতা কিমান হ'ব এটা 288, দুটা ইলেক্ট্ৰন দিব পাৰে গতিকে যোজ্যতা হ'ব 2। হেনেকে তোমাৰ ধৰা অক্সিজেন, অক্সিজেন হ'ব 26 গতিকে ই 6টা ইলেক্ট্ৰন এৰি দিয়াতকে ই 4টা ইলেক্ট্ৰন ল'ব, সৰি ই দুটা ইলেক্ট্ৰন ল'ব, দুটা ইলেক্ট্ৰন ল'লে কিমান হ'ব 28 হ'ব ইয়াৰ, গতিকে যোজ্যতা হ'ব 2। পাইছো বুজি। গতিকে এনেকে আমি কি কৰো যোজ্যতা উল্লেখ। গতিকে কিমান সোডিয়ামৰ যোজ্যতা হল 1, ক্লোৰিনৰ যোজ্যতা 1। গতিকে সোডিয়াম ক্লোৰাইড তুমি ইংলিশ লিখিম জানা না, প্ৰথমে ইংলিশ লিখি লও এটা লিখি লৈ ক্লোৰিনৰ যোজ্যতাটো সোডিয়ামৰ পিঠিত আৰু সোডিয়ামৰ যোজ্যতাটো ক্লোৰিনৰ পিঠিত, যেহেতু দুটাই 1 1 সেইকাৰণে আমি জাস্ট সিম্পলি এনেকৈ এটো হল সোডিয়াম ক্লোৰাইডৰ কি সংকেত। পাইছো বুজি তো কথা। নেক্সট আমি আৰু এটা এক্সাম্পল লম, দেখি লবা তো আগতে লিখি লবা, আগতে একে লিখি লবা যোজ্যতা 1, যোজ্যতা 1 এটা কথা। নেক্সট নেক্সট তোমাক দিছি ধৰ মেগনেছিয়াম ক্লোরাইড, মেগনেছিয়াম ক্লোরাইড ইয়াৰ তুমি কি ল'ব লাগে সংকেতটো লিখবা লাগে। কেনে হ'ব এটা চাও, মেগনেছিয়াম কি আছিল, মেগনেছিয়াম কি আছিল 282 আছিল, ক্লোৰিনৰ কি আছিল 281, সৰি 287। গতিকে মেগনেছিয়ামৰ যোজ্যতা কিমান কিমান এইটো 2, ক্লোৰিনৰ যোজ্যতা কিমান 1। গতিকে ইয়াৰ তুমি সংকেতটো যদি ভৰাই মেগনেছিয়াম আৰু ক্লোৰিনটো লেখা, লিখি কি কৰা মেগনেছিয়ামৰ যোজ্যতাটো ক্লোৰিনৰ পিঠিত, ক্লোৰিনৰ যোজ্যতাটো মেগনেছিয়ামৰ পিঠিত, যেহেতু দুটাৰে কি দুটাৰ যোজ্যতাটো একেই গতিকে আমি জাস্ট সরি ম্যাগনেসিয়ামৰ যোজনা যদি 1 সেইকাৰণে আমি এটো হল ইয়াৰ ওকে গতে এনেকৈ আমি কি লিখো
সংকেত লিখো ধৰক কথাটো এটা নেক্সট আমি এটা এতে আছে এতে কিছুমান বস্তু আছে ইহৰ ওপৰত অলপমান নিৰ্ভৰ কৰিব সেইকাৰণে মই এখানে আগতে দি থলো কেনেকৈ তুমি নিজে নিজে ঘৰত ট্ৰাই কৰি চাবা বানাবা নিশ্চয় পাৰবা নেক্সট চাও অনুশীলনী চাও অনুশীলনীৰ 1 নম্বৰ কোৱেশ্চনটো চাও কি উঠছি তলৰ বিক্ৰিয়াসমূহৰ বিক্ৰিয়াৰ বাবে উক্তিকেইটাৰ কোনটো অশুদ্ধ বুলি উঠছি কোনটো ভুল মানে কোনটো ভুল আছে এইটো কথা উঠছি কোনটো ভুল আছে দিয়া আছে চাও কি lead oxide তো লগত আছে কার্বন যোগ হৈ উৎপন্ন কি হৈছে lead আৰু কার্বন ডাই অক্সাইড এটো উৎপন্ন হৈছে তো প্রশ্নটোত যিকেটা উত্তর দিয়া আছে সেইকেটা এনাইনটি দিয়া আছে lead বিজাৰিত হৈছে কার্বন ডাই অক্সাইড জাৰিত হৈছে কার্বন জাৰিত হৈছে আৰু lead অক্সাইড বিজাৰিত হৈছে চাৰিটা কৈছে কথা তাতে তোমাক উঠছি কোন দুটা ভুল আছে না তিনটাই ভুল এনেকে উঠছি মানে দেখ 1 নম্বৰ অপচনটো দিয়া আছে এ আৰু বি ভুল না 2 নম্বৰটো দিয়া আছে না এ আৰু সি টো ভুল না এ বি সি তিনটাই ভুল না এ বি সি ডি চাৰিটাই ভুল এটো কথা উঠছি গতিকে চাও আমি চাও আমি দেখলে গম পাম এতুৰ পৰা কি হৈছে অক্সিজেন নহয় উৎপন্ন কি হৈছে এটো উৎপন্ন হৈছে অৰ্থাৎ কি হৈছে অক্সিজেন নহলে কি কৈছিলো মই বিজাৰণ অক্সিজেন নহলে কি বিজাৰণ এই অক্সিজেন যিটো নহয় যিটো লগ কাল লগত লাগছি কার্বন ডাই অক্সাইড গতিকে এটো হৈছে কি বিজাৰণ অৰ্থাৎ আমি কবা পাৰো কি আমি অৰ্থাৎ lead অক্সাইড Pb লৈ বিজাৰিত হৈছে কার্বন ডাই অক্সাইড জাৰিত হৈছে অৰ্থাৎ কি এতে অৰ্থাৎ এই বিক্ৰিয়াটোত জাৰিত পদাৰ্থ কোনটো হ'ব জাৰিত পদাৰ্থ কোনটো হ'ব জাৰিত পদাৰ্থ কার্বন ধৰে জাৰিত হৈছে কাক লিখি কার্বন ডাই অক্সাইডক লিখি কিনা দিছিলো এটা কাৰণ কার্বন আৰু অক্সিজেন যোগ হৈছে না নাই কার্বন জারিত হৈ উৎপন্ন কি হৈছে কার্বন ডাই অক্সাইড তাৰপিছত বিজাৰিত পদাৰ্থ কি হ'ব lead অক্সাইড বিজাৰিত পদাৰ্থ হ'ব না নহয় lead অক্সাইড বিজাৰিত পদাৰ্থ হ'ব কাৰণ কি lead অক্সাইড কি হৈছে lead অক্সাইডটো উৎপন্ন হৈ lead হৈছে অৰ্থাৎ কি কাৰ্বনটো নহয় গৈছে ইয়াৰ পৰা গতিকে কি হৈছে এটো বিজাৰিত হৈছে এটো কি অৰ্থাৎ কি বিজাৰিত পদাৰ্থ কোনটো হ'ব এটো পাইছো বুজি গতিকে চাও আমাৰ প্ৰথম কোৱেশ্চনটো কি দিয়া আছে lead বিজাৰিত হৈছে নেকি lead বিজাৰিত হৈছে জানো lead বিজাৰিত হোৱা নাই বিজাৰিত কি হৈছে lead অক্সাইড বিজাৰিত হৈছে বিজাৰিত হৈ উৎপন্ন হোৱা বস্তুটোহে সেইটো মোৰ কথা নাই পাইছো বুজি বোলে বিজাৰিত পদাৰ্থ কি lead অক্সাইড গতিকে কি প্ৰথমটো কি শুদ্ধ নেক্সট কি আছে কার্বন ডাই অক্সাইড জাৰিত হৈছে বুলি আছে কার্বন ডাই অক্সাইড জারিত হৈছে জানো হনাই কিয় হনাইছা কার্বন আৰু অক্সিজেন লগে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হৈছে জারিত কি হৈছে কার্বন জারিত হৈছে অক্সিজেন কাল লগ লাগছে কার্বনৰ লগত লগ লাগছে গতিকে কার্বন জারিত হৈছে গতিকে প্ৰথম দুটাই আমাৰ শুদ্ধ আছে কি কৈছিল lead বিজাৰিত হৈছে শুদ্ধ কার্বন ডাই অক্সাইড জারিত হৈছে শুদ্ধ নেক্সট কি আছে চাও কার্বন জারিত হৈছে না নাই কার্বন তো জারিত হৈছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হৈছে দেখে রাইট শুদ্ধ আছে কথা lead অক্সাইড বিজাৰিত হৈছে নিশ্চয় হৈছে গতিকে এটা শুদ্ধ উপরটা শুদ্ধ গতিকে আমি উলবা দিছিল কোনটা শুদ্ধ গতিকে অপশন আমাৰ একটো হ'ব শুদ্ধ উত্তৰ আছে বুজি এইটো কথা ভালকে লিখি লবা এনেকে বস্তুবিলাক গতিকে তোমাৰ
একৰ এ নম্বৰটো আমি কি হ'ব উত্তৰটো আমাৰ একৰ এ নম্বৰটো কোনটো হ'ব অপচন এ টু এ আৰু বি হৈছে এইটো কথা নেক্সট নেক্সট 2 নম্বৰটো চাও 2 নম্বৰটো কি দিয়া আছে চাও Fe2O3 ফেরিক অক্সাইড যোগ অ্যালুমিনিয়াম লৌহ আছে উৎপন্ন হয়েছে কি অ্যালুমিনিয়াম অক্সাইড যোগ গ্লাইসিন এটা উৎপন্ন হয়েছে ওরে এটো বিক্রিয়া কি হইছে চাও তোমাক অপশন কি দিয়া আছে চাও অপশন দিয়া আছে এটো হচ্ছে এই বিক্রিয়ার নাম হচ্ছে কেনা ধরনের বিক্রিয়া এটা অপশন এটো দিয়া আছে এটা সংযোজন বিক্রিয়া হ'ব নেকি এটো একদমই নহয় কিয় নহয় সংযোজন বিক্রিয়া কি আছিল এনেকে দুটা বা তিনটা পদাৰ্থ লগ লাগি যদি এটা মাত্ৰ উৎপন্ন হয় হেতুই আছিল সংযোজন বিক্রিয়া যেনে উদাহৰণ দিলো মই এটা হাইড্ৰোজেন যোগ পানী সমান হাইড্ৰোজেন যোগ অক্সিজেন সমান পানী এটা উৎপন্ন হৈছে দুটা লগ লাগাতে কিন্তু এটা কিটা হৈছে এটা বা দুটা হৈছে এতে গতিকে এটো একদমই নহয় গতিকে সংযোজন বিক্রিয়া নহয় তাৰ পিছত কৈছি তোমাক বিয়োজন দ্বি অপহৰণ বিক্রিয়া বুলি কৈছে দ্বি অপহৰণ দ্বি অপহৰণ বিক্রিয়াটো একদমই নহয় কাৰণ কি এতে কোনো আয়নৰ আদান প্ৰদানে হয় নাই আৰু দ্বি অপহৰণ বিক্রিয়া আমাৰ কি হৈছিল অদক্ষেপ উৎপন্ন হৈছিল এটোতো অদক্ষেপ নহয় উৎপন্ন তাৰ পিছত সি নম্বৰটো কৈছে এটা বিয়োজন বিক্রিয়া বুলি কৈছে বিয়োজন বিক্রিয়া হ'ব নেকি বিয়োজন বিক্রিয়া কি আছিল এটা পদাৰ্থ সেই দুটা বা তিনটা লৈকে ভাঙি যায় সেইটো আছিল কি আমাৰ বিয়োজন বিক্রিয়া আছিল উদাহৰণ দিলো মই ধৰা আমি কৈছিলো উদাহৰণ কি কৈছিলো বিয়োজন বিক্রিয়াৰ উদাহৰণ কি কৈছিলো মই এই ধৰা ক্যালসিয়াম কাৰ্বনেট চুনহিলক মই কি কৈছিলো যদি তাপ দিওঁ তাপ দিলে কি উৎপন্ন হৈছিল ক্যালসিয়াম অক্সাইড প্লাস কাৰ্বন ডাই অক্সাইড উৎপন্ন হৈছিল এটো গতিকে কি এটাৰ পৰা উৎপন্ন হৈছিল দুটা সেইকাৰণে ইয়াক কম কি মই বিয়োজন বিক্রিয়া এটো বিয়োজন বিক্রিয়া কিন্তু এটো না হৈছে নেকি এটো এটা আছে নেকি দুটাহে আছে দুটা লগ লাগি দুটা হৈছে হবনে এটা যদি এটা পদাৰ্থ এই দুটা তিনটা যদি বিয়োজন হৈ যায় তেতিয়াহে বিয়োজন বিক্রিয়া বুলি কম গতিকে প্ৰথম এ বি সি তিনটা অপচন আমাৰ শুদ্ধ নহয় এটো আলটিমেটলি কি এটা অপহৰণ বিক্রিয়া কাৰণ চাও অপহৰণ বিক্রিয়া কিয় এটা অপহৰণ বিক্রিয়া আমি অপহৰণ বিক্রিয়া পাইছিলো কি জানা না আমি এটা এক্সাম্পল কৈছিলো কপাৰ সালফেটৰ ড্ৰপ এটা মই যদি লোৱা যদি অলপমান লোৱাৰ ৰেজাল্ট যদি দিম কি হয় FeSO4 উৎপন্ন হয় আৰু কপাৰটো ইনকে ওলাই যায় এই কি কৰে ফেৰাছে কি কৰে এই সালফেটটো ইনকে টানি লৈ যায় নিজৰ দিকে আৰু এই কপাৰটো এইফালে ডুইলে যায় না এটাও এই একে সেই প্ৰচেছটো হৈছে মোটামুটি এটাও চাও কি হৈছে এই এলুমিনিয়ামে কি হৈছে এলুমিনিয়ামে এই অক্সিজেনটো টানি লৈ গৈছে আৰু ইয়াক এইফালে ডুইলে দিছে গতিকে এটো অপহৰণ বিক্রিয়া হয় না নহয় ইয়াক অপহৰণ কিডন্যাপ কৰি দিছে কিটা কৈছিল কিডন্যাপ কৰা মই কিডন্যাপ কৰিছে না এইফালে ধৰিলে দিছে মানে যা হয় যা কৈছে না গতিকে এটো কি অপহৰণ বিক্রিয়া হ'ব গতিকে কি হ'ব দুটা 2 নম্বৰৰ এনসারটো হ'ব ডি ডি ইজ দা কারেক্ট आंसर ডি টু কি এটা অপহৰণ বিক্রিয়া গতিকে এৰে সামনে নোট কৰি লবা এনে ৰাফলি নোট কৰি লবা পাৰ তো 2 নম্বৰৰ কোনটো অপচন ৰাইট হ'ব আমাৰ ডি টু অপহৰণ বিক্রিয়া তাৰপিছত 3 নম্বৰ কোৱেশ্চন দেখো কি উঠছি কি ঘটে বুলি উঠছি যেতিয়া লঘু হাইড্ৰক্লৰিক এসিড মানে হাইড্ৰক্লৰিক এসিড HCl কত জি লোৱাৰ গুৰি যোগ কৰিছে লোৱাৰ গুৰি মানে Fe যোগ দিছে
Fe যৌগটা কি হচ্ছে উৎপন্ন কি কি হচ্ছে চলো এটা উৎপন্ন কি হবে এটা কি কি উৎপন্ন হবে FeCl উৎপন্ন হবে FeCl আর কি উৎপন্ন হবে জানো না হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এটা যদি বিক্রিয়া হয় এবারে ওটা কি উৎপন্ন হবে এ নম্বরটো কি দিছি হাইড্রোজেন গ্যাস আর আয়রন ক্লোরাইড হইতো আয়রন ক্লোরাইড Fe মানে Fe এর নাম কেটা হল Fe মানে আয়রন বলিও কম আয়রন বা ফেরাস বলিও কম এর দুটা নাম আছে Fe মানে আয়রন বলিও কম ফেরাস বলিও কম গতিকে কি উৎপন্ন হল উৎপন্ন কি হইছি আয়রন ক্লোরাইড উৎপন্ন হইছি আর কি হইছি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হইছি অর্থাৎ প্রথম অপশনটো আমাৰ এক নম্বৰটো শুদ্ধ এ নম্বৰটো হাইড্রোজেন গ্যাস আৰু আয়রন ক্লোরাইড উৎপন্ন হইছি কোনটো শুদ্ধ 3 নম্বৰৰ 1 নম্বৰ অপশনটো শুদ্ধ গতিকে আমাৰ 1 2 3 শেষ এটা আমি 5 নম্বৰ কেটা কৰিম 5 নম্বৰ এইকেইটা নোট কৰি লবা যদি ল 5 নম্বৰ চাৰিটা পাঁচ নম্বৰ আছে তলৰ উক্তিসমূহৰ ৰাসায়নিক সমীকৰণৰ ৰূপ লিখা আৰু সন্তুলন কৰা তোমাক কি কৰা হৈছে তাৰ ৰাসায়নিক সমীকৰণটো লেখা দিছি সংকেতৰ সহায়ত আৰু তাৰ সমতুল কৰা দিছি চাও কি কৈছি প্ৰথম কোৱেশ্চনটো চাও এ নম্বৰটো হাইড্ৰোজেন গেছে নাইট্ৰজেনৰ লগত লগ হৈ এমোনিয়া প্ৰস্তুত কৰিছে এমোনিয়া কিছুমান বস্তু কিন্তু মুখস্থ ৰাখিব গলে এটা এমোনিয়াৰ সংকেত হল এমোনিয়াৰ সংকেত হল NH3 আৰু এটা হল এমোনিয়া আৰু যদি এমোনিয়াম ইয়াৰ হল NH4 এমোনিয়াৰ সংকেত হল এইটো এমোনিয়ামৰ সংকেত হল এইটো কোৱেশ্চনটো হচ্ছে তোমাক কি লিখি লয় এখনতে লিখি লবা তো কথা কোৱেশ্চনটো হচ্ছে তোমাক কি চাও যে হাইড্ৰোজেন গেছে H2A হাইড্ৰোজেন গেছে কার লগ লাগছি নাইট্রোজেনৰ লগ লাগছি উৎপন্ন হ'ব এমোনিয়া উৎপন্ন হৈছে এটো হল কি হাইড্ৰোজেন এটো হল নাইট্রোজেন আর এটো হল এমোনিয়া ঠিক আছে সমতুল করা এটা সমতুল করলে কি হবে এটা হাইড্রোজেন দুটা আছে দুটা দি এটা হাইড্রোজেন কিটা হল নাইট্রোজেন তো সমতুল হল হাইড্রোজেন 3 গুণ 6টা হল এটা দুটাই আছে এটা 3 দি পুরো সমতুল হই গেল লাগে নোট করা এটা বুঝি পাইছা না পালিব কল কৰি বুলি হ'ব মই আৰু বুজাই দিম একবাৰ পাবা লাগে নাপ কথাই নেই একো বি2 কৈছে কি চাও বি2 কৈছে হাইড্ৰোজেন সালফাইডৰ সংকেতটো হল H2S হাইড্ৰোজেন সালফাইড H2S হাইড্ৰোজেন সালফাইড হাইড্ৰোজেন সালফাইড তোমাক যোগ কি কৰিব আছে না বায়ুৰ দাহিত বুলি কৈছে সদায় মনত ৰাখা বস্তু এটা দাহিত হ'ব মানে কি জানা না তাৰ লগত অক্সিজেন যোগ সদায় মনত ৰাখা এইটো একদম নিট এণ্ড ক্লিন মনত ৰাখা বস্তু এটা দাহিত মানে কি জানা জ্বলা বস্তু এটা জ্বলি উঠা বস্তুটা কিনকে জ্বলে অক্সিজেনৰ সহায়ত জ্বলে কমিছন হাতু বস্তু এটা জ্বলা মানে কি অক্সিজেন লগ লাগা বুঝছিনা আমি হাতু গতিকে কি বস্তুটা দাহিত হ'ব মানে কি জ্বলা বস্তুটো জ্বলি উঠা অৰ্থাৎ H2S যদি জ্বলে বুলি কৈছে মানে দাহিত হয় আৰু দাহিত হ'ব মানে কি অৰ্থাৎ অক্সিজেন লগ লাগা উৎপন্ন হয় কি বুলি কৈছে জানা সালফাৰ ডাই অক্সাইড আৰু পানী উৎপন্ন হয় বুলি কৈছে উৎপন্ন হয় পানী আৰু সালফাৰ ডাই অক্সাইড
এইটো অক্সিজেন, এইটো হল পানী, এইটো হল কি সালফার ডাই অক্সাইড। ক্লিয়ার পাইছো বুঝি? তাৰপিছত সি নম্বৰটো চাও, সি নম্বৰটো কি আছে এটা নোট কৰা পিছত মই মুছিম, তলত দেখা অসুবিধা হয়। সি নম্বৰটো কি বুজিছ? সিটো কি বুঝি যে বেরিয়াম ক্লোরাইড তো বেরিয়াম ক্লোরাইড সঙ্গে কি বই না বেরিয়াম ক্লোরাইড হল এটো BaCl2। বেরিয়ামৰ যোজ্যতা হল 2 আৰু ক্লোৰিনৰ যোজ্যতা 1 করে বেরিয়ামৰ যোজ্যতা ক্লোরিনৰ পিঠিত, ক্লোরিনৰ যোজ্যতা বেরিয়ামৰ পিঠিত হল বেরিয়াম ক্লোরাইড। কার লগ লাগছে অ্যালুমিনিয়াম সালফেটৰ লগ লাগছে অ্যালুমিনিয়াম সালফেট। এই সালফেটৰ যোজ্যতা আলাদা নাথাকে, ইয়াৰ গোটে একালগে থাকে। ইয়াৰ যোজ্যতা হল কি জানা? সালফেটৰ যোজ্যতা কিমান জানা না? 2 মনত ৰাখা, সালফেটৰ যোজ্যতা 2। গতিকে সালফেটৰ যোজ্যতা এলুমিনিয়ামৰ পিঠিত, এলুমিনিয়ামৰ যোজ্যতা হল 3 সালফেটৰ পিঠিত। পাইছো কথাটো বুজি? তাৰপিছত এইটো লিখি লবা এনেকে সালফেটৰ ইনে নোট কৰি লবি লবা যোজ্যতা সমান 2। উৎপন্ন কি হয় বুলি কৈছি জানা না? এলুমিনিয়াম ক্লোরাইড আৰু বেরিয়াম ক্লোরাইড উৎপন্ন হৈছে। এলুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন হৈছে, এলুমিনিয়ামৰ যোজ্যতা কিমান? 3 আৰু ক্লোৰিনৰ যোজ্যতা 1। বুজি বুজি হ্যাঁ তাতকে অলপ আমি ভালকে লিখো আমাৰ আলটিমেটলি কি হ'ব এলুমিনিয়াম ক্লোরাইড, কারণ একটু লিখুন কি নেব আমি প্লাস বেরিয়াম সালফেট বলো, বেরিয়াম সালফেট এটা বেরিয়ামৰ যোজ্যতা কিমান আছিল? 2। এটোতে কমাইছো 2 বুলি মই 2, গতিকে এটো এৰে পিঠিত আৰু সালফেটৰ যোজ্যতা 2, যেহেতু দতাৰে 2 জতাৰে যেহেতু 2 সেইকাৰণে আমি এটো কি লিখো 2 তো আমি কি নেল নেলখিনাও ব্ৰেকেটটো নগে। এসো বুজি মই কথা একদম নিট এন্ড ক্লিন সমতো কৰবা দিছিল আছে, সমতো কৰা তুমি এটা এটা এলুমিনিয়াম দুটা আছে, গতিকে এটা দুটা কৰা হল এটো কৰা। গতিকে কিমান হল? এলুমিনিয়াম দুটা কৰা, ক্লোৰিন কিটা হল? 3 2 6টা হল। যে দুটা আছে 3টা কৰা আছে, 3টা কৰা। বেরিয়াম 3টা হলে পারি, এটা 3 কৰা। বেরিয়াম 3টা হল আৰু এটা কিমান আছে? সালফার আছিল 3টা, অক্সিজেন আছিল 7 গুণ 12টা। এটা সালফার 3টা, অক্সিজেন 12টা। সমতল হল। পাইছো বুজি কথাটো? পাইছো বুজি? আবাই লিখো বুজি। তাৰপিছত চাও মই D2 কি আছে? D2 কি আছে চাও। D2 দি আছে পটাছিয়াম ধাতুৱে পানীৰ সৈতে বিক্ৰিয়া কৰিলে পটাছিয়াম হাইড্ৰক্সাইড আৰু হাইড্ৰোজেন উৎপন্ন হয় বুলি কৈছে। পটাছিয়াম ধাতুৱে পটাছিয়ামৰ সংকেত হল কি? পটাছিয়াম ধাতুৱে কাৰ লগত লগ লগা বুলি কৈছি? পানীৰ লগত। উৎপন্ন কি হয় বুলি কৈছি? পটাছিয়াম হাইড্রক্সাইড আৰু হাইড্ৰোজেন গেছ। সমতল কৰা এটা সমতল বলে কি হবো? এতে আছে তোমাৰ হাইড্ৰোজেন 2 এটা 3টা আছে, এতে আছে 2টা আৰু এটা আছে। এতে তুমি কৰা এটো 2D পূৰণ দিয়া, এটা 2টা অক্সিজেন হল, হাইড্ৰোজেন 4টা হল। এটো 2D পূৰণ কৰা, 2টা অক্সিজেন 4টা হাইড্ৰোজেন হল, 2টা অক্সিজেন হল, অক্সিজেন সমান হল, পটাছিয়াম 2টা আছিল, সমান্তৰাল হৈ গেল। গতিকে হল কিটো নোট কৰি ল। পাইছো বুজি এখিনি কথা?
নেক্সট 6 নম্বৰ এটা 6 নম্বৰ এটা থাকিল 7 নম্বৰ এটা আছে তাৰপিছত 8 নম্বৰ এটা মোৰ ইমান নালাগে তোমাৰ 6 আৰু 7 কেইটাতো 6 কেইটা তুমি দিয়া হেনে হৈছে স্কুলতে দিছো মোটামুটি সমতুল কৰাৰ আছে ৰাসায়নিক বিক্ৰিয়া কেইটা জাস্ট সমতুল বেলেগ একো নহয় নম্বৰ কৰিছা একদম সহজ কি দিছি তোমাৰ এ নম্বৰৰ বিক্ৰিয়াটো কি দিছি HNO3 যোগ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বুলি কৈছে প্ৰডাক্ট উৎপন্ন হৈছে ক্যালসিয়াম সরি ভুলে গেল কি ক্যালসিয়াম নাইট্রেট উৎপন্ন হৈছে ক্যালসিয়াম নাইট্রেট আৰু পানী উৎপন্ন হৈছে HNO3 নাইট্রিক এসিড এটো পরে আমি এটা কি সমতুল করব লাগে সমতুল করব লাগলি আমার কি চাও এটা এটো চাও এটো কি নাইট্রিক এটো নাইট্রোজেন দুটা আছে অক্সিজেন ছয়টা আছে কিন্তু এটো দুই দুই পূরণ নিয়ম মই পূরণ নিয়ম নাইট্রোজেন দুটা অক্সিজেন ছয়টা হই গেল তারপর কি হল ভাই হাইড্রোজেন কিটা আছিল এটা আছিল কিটা এটা আছিল দুটা হাইড্রোজেন দুটা এটা দুটা আছে বেশি সমতুল অক্সিজেন আছে দুটা ছয়টা দুটা আছে অক্সিজেন ঠিক আছে হাইড্রোজেন আছে চাও হাইড্রোজেন কিটা আছে হাইড্রোজেন দুটা আছে দুটা দুই দুই চারটা অক্সিজেন দুটা আছে এখানে আছে হাইড্রোজেন আছে দুই দুই চাৰিটা অক্সিজেন আছে দুটা এখানে কিটা আছে চাৰিটা এখানে আছে হাইড্রোজেন আছে দুটা অক্সিজেন আছে 3 গুণ 6 8 দুটা আছে তো এই দুই দুই পূরণ দিয়া তুমি কি হ'ব হাইড্রোজেন চাৰিটা অক্সিজেন 3 গুণ 6 8 দুটা তোমাক দিছো মই ক্লাছতে দিছিল একদম ভালকে বুজি দিছিল একদম এইফালে কি লেফট রাইট কি থাকে একবাৰ বহিটো মেলি ভালকে চাই লবা কি সমতুল কৰা আছে যা তুমি মানে ইলার পটক পটকে করবা হ'ব লাগে একচুয়ালি এ বি টু যদি বুজি বহিটো চালে যদি বুজি নাপাও মই ভালকে কলি আৰু মই আৰু আৰম্ভণি পৰা একবাৰ দি দিম লাগা গতি তাৰপিছত তো দিয়া আছে তোমাক কি জানা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ H2SO4 উৎপন্ন হৈছে Na2SO4 H2O এটো উৎপন্ন হৈছে গতিকে চাও এটো সোডিয়াম দুটা আছে গতিকে দুই কৰি দিয়া হেনা তাৰ পিছত সমতুল লিখি নাও চাও এটা সোডিয়াম দুটা আছে সমতুল লিখি এতে অক্সিজেন কিটা আছে দুটা 4 2 6 এটা এতে আছে কিমান অক্সিজেন আছে কিমান বে অক্সিজেন আছে 4টা 4 কে 5টা গতিকে এটো তুমি দুই পূরণ দিয়া কৰিবা গতিকে 4 2 6টা হল হাইড্রোজেন কিটা আছে হাইড্রোজেন আছে দুটা দুই দুই 4টা হাইড্রোজেন দুই গুণ 4টা সমতুল লিখি গতিকে সি আৰু ডি হোমৱৰ্ক কৰি দেখুৱা বাকি থাকিল 7টো হ'ব 7টো আমি বেলেগ না আলোচনা কৰিম না আজি হ'ব যদি 7টো তুমি যদি পাৰা 7টো ট্রাই কৰাছো ঘৰত হোমৱৰ্ক লিখিলেতো 7টো আলোচনা যদি পাৰা লেখা নলি মই দিম বাৰু আজিলে হ'ব গুড নাইট ভালকে পঢ়া দে